বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রূপসা উপজেলার তিলক আমাদের চঞ্চল কুমার মিত্রর যে আম বাগান, আমরা 12 মাসি আম যেটাকে বলে, আপনারা দেখতে পাচ্ছেন এটা 12 মাস যাবৎ আম হয়। ছোট ছোট গাছে দেখেন কি সুন্দর আম। আমাদের সাথে থাকবেন, তো ঘুরাই দেখাবো। আমরা যদি এই দিকটাকে দেখাই, একটা গাছের একটা পরিচর্যা আপনাদেরকে দেখাবো, যেহেতু মাথা পর্যন্ত না দেখলে আপনারা বুঝবেন না। আমগুলো দেখেন কি সুন্দর সুন্দর আম। আমরা একটা সাইড করে ঘুরাই নিয়ে আসতেছি বা ঘুরাই দেখাতে পাচ্ছি। আমরা যদি এই দিকটা দেখাই, ভাই এই দিকটা তো দেখান। আমরা এই দিকটা যদি দেখাই, যে আম আল্লাহ রহমতে দেখেন এই থলিটা, এই একটা থলিতে কয়টা? 4টে। এটা করলাম 12 মাসি আম আপনার। এই যে সাইজ, কঠিন সাইজ আল্লাহ রহমতে। এবং এর একটা উপকারী বা এর একটা বিষয়, আমরা উপরে কিছু ডাল আমরা ভেঙে দিয়েছিলাম। আমরা যদি দেখাই যে এই এই দেখেন গাছের বোল, আল্লাহ রহমতে এই যে বোল, বোল আর আম নাকি ব্রয়লার আম আমরা আমরা একই সাথে দেখাতে পাচ্ছি। এই যে আম এক সাইডে আছে, আমরা উপর থেকে কিছু ডাল আমরা ভেঙে দিচ্ছিলাম যে আমাদের আম 2-3 রকমের ভাবে ধরাবো। তা আসলে আমরা সেটা সেটা সাকসেসফুল হিসাবে দেখাতে পাচ্ছি। আমরা যদি এইদিকে দেখাই, এইদিকে আম, তাই তো এইদিকে আম, এইদিকে আপনার এই যে মুকুল এসে গেছে, এই মুকুল আছে। তাহলে আসলে 12 মাসি যে আমগুলো, এই যে আম অলরেডি পাক চড়ে গেছে বা লাল হয়ে গেছে, আমরা দেখাতে সক্ষম হচ্ছি। এবং বেশ বড় সড়ো আম এই গাছে। আমরা এইদিকে আরো যদি ঘুরে ঘুরে দেখাই, যে ছোট ছোট গাছে এই গাছটা দেখেন প্রচুর আম ধরেছে, প্রচুর আম। আমরা এদিকে যদি আরো দেখাই, যে আসলে চেষ্টা করলে বা আমরা যদি কোনোভাবেই এই আমগুলো একটা আম মাটিতে লড়ে পাইকে গেছে নাকি রং ছড়ে গেছে, এর এর বলে 12 মাসি আম। এবং এখানে এই যে মুকুল, এই যে, এটা আল্লাহর রহমতে, এটা আল্লাহর অশেষ রহমতে আমরা যদি দেখাই বা বুঝি যে কি সুন্দর সুন্দর আম। মুকুল এবং আম দুটোটাই। এইদিকে যদি আমরা দেখাই, এই যে মুকুল অলরেডি ছোট ছোট মানে আপনার গুটি এসে গেছে, খুব সুন্দর আম ধরেছে। এবং ছোট ছোট গাছে প্রচুর আম ধরেছে। আমরা এইদিকে একটা রঙিন আম, এটা আম বিদেশি আম গাছ বলে, এটা বিদেশি আম। আমরা যদি বিদেশি আমটা দেখাই, দেখে নাম আল্লাহর রহমতে। এবং ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে আম, মানে এই দেখেন এই একটা গাছ, প্রত্যেকটা গাছে এই আমগুলো। এবং আমগুলো অলরেডি রং ছড়ে গেছে, হয়তো আর 15 থেকে 20 দিনের মাথায় আম গাছে আমগুলো পাক ধরবে। এবং বিশেষ করে আমরা কিছু গাছে আম ধরাতে সক্ষম হচ্ছি এবং কিছু গাছে আম আমরা ধরাইনি, মানে যেহেতু এটা একটা আইডেন্টিফাই করার জন্য আমরা এটা করেছি। এই জায়গায় যদি আমরা দেখি, এইটা হচ্ছে দুটো, এখানে আছে দুটো, 4টে, এইটা 5টা আম হয়েছে এখানে। আমরা যদি এদিক থেকে দেখাই, যে আসলে চেষ্টা করলে বা সম্ভব, এই গাছে একদম ঝিলে গেছে মাটিতে। এবং এখান থেকে আবার নতুন করে আবার আপনার মুকুল ছাড়বে, আমরা সেটা দেখবো। আর কিছুদিন যেতে কিন্তু এখান থেকে কিন্তু ছোট ছোট গাছে প্রচুর আম। এইদিকে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই যে আম আল্লাহর রহমতে প্রচুর আম ধরতে সক্ষম হয়েছে। এবং বিশেষ করে যে আমরা সাইড থেকে যে আম গাছগুলো বুঝতে পারছি, আমরা একটা ডাল দেখাবো এখানে, এই একটা ডালে আম কতগুলো আম ধরেছে। এবং ছোট ছোট ডালে কিন্তু এখানে আম দেখানো সম্ভব হচ্ছে। এবং এই দেখেন কি সুন্দর আম, প্রচুর আম, ছোট্ট একটা গাছে কিন্তু প্রচুর আকারে আম হয়েছে। এবং একই গাছে আপনার আম আর হচ্ছে আপনার এই যে আপনার মুকুল এসে গেছে অলরেডি। এবং এর এক সাইডে আমরা ঢাল ভেঙে দিচ্ছি, মানে সেই ঢালটায় মুকুল অলরেডি এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আর এক সাইডে যে আম একই গাছে যদি আপনারা দেখেন, এই গাছটা নাকি দেখেন আম দেখেন, এই একটা গাছে আপনার এই একটা ডালে 5 কেজি। আমরা আসলে সরজমিনে পর্যবেক্ষণ করে থাকি, আপনারা ভাববেন যে আমরা আগামাথা গাছগুলো দেখলাম, তা কিন্তু না। এবং আসলে একটা ডালে যে 5 কেজি আম হওয়া সম্ভব হচ্ছে বা হয়েছে, এটা আমরা সরজমিনে দেখাতে পাচ্ছি। এবং এই বাগানে অলরেডি কাজ চলছে। এবং কীভাবে এইদিকে যদি আমরা দেখাই, এক সাইড, এই এক সাইড, এই দেখুন আল্লাহর রহমতে প্রচুর আম ধরেছে। এবং পাশাপাশি কি সুন্দর বুঝতে পারবো, বুঝতে পারবো। আমাদের মাঝে হালিম ভাই এসেছে। ভাই এই যে গাছটা আমরা
আসছি, এটা চঞ্চলবাবুর যে খামার, আপনি আসলে ঘুরতে আসছেন, ছোট ছোট গাছে এটা কিভাবে তো সম্ভব বা কিভাবে হচ্ছে এটা আপনি বলে। হাইব্রিড আম ধরে এই যে আমও আছে, হ্যাঁ আবার বইলও আছে। হ্যাঁ, বই আছে, তা এই যে বই, কিভাবে এই যে বই এটা কিভাবে সম্ভব হলো, এখন সেটা ছিল চঞ্চল বাবু ভালো বিধান নিয়ে আর কি করেছে। হ্যাঁ, আর যে কে যাই হোক, হুম, কত দেখার মতন একটা সৌন্দর্য। সৌন্দর্য, এবং এটা আমাদের দেশের জন্য কিন্তু একটা উন্নতির একটা বিষয়। দেখা দেখি আরো 5 জনে করবে। 5 জনে করবে, এবং এই যে বিদেশি যে আমগুলো আমরা তো আগে জানতাম না যে এক সাইডে বই হচ্ছে আর এক সাইডে আম হচ্ছে। তাই তো। এবং আসলে ছোট ছোট গাছে, অনেক গাছে আবার নতুন করে অনেক বই আছে। আমরা যদি এই গাছটা দেখাই, এই গাছটায় প্রচুর বই আসতে সক্ষম হয়েছে, এই গাছটা তাই তো। কত সুন্দর দেখা এটা সৌন্দর্য দেখাচ্ছে, এবং পাশাপাশি ছোট ছোট গাছে আমরা যদি একটু এই গাছটা দেখাই, ভাই একটু আসেন আমাদের সাথে এখানে। আসলে আসলে এই বিশাল দেখার মতন একটা এই বিষয় আছে। এই গাছটা আম কতগুলো আম হতে পারে এক গাছ মতো। হিসেবে এই গাছটা কিন্তু আপনার গাছ কয় feet? খুব ছোট গাছ, আম খুব বিশাল ধরন ধরেছে। ধরেছে তো। তাহলে এটা 12 মাসি আম, এটা কি আপনি চাষ করতে সক্ষম কিনা, মানে আসলে এটা তো সরজমিনে দেখে তো আবার ইচ্ছে করে, ইচ্ছে করবে করতেছে এবং যে- করতেই হবে। আম আপনার এই 12 মাসি যে আম, এটাকে বলে কাঠিমো আম, বিদেশি আম। আসলে আমটা ভালো। আপনি একটু এদিকে ফিরে দাঁড়ান। আসলে হ্যাঁ। আমরা চাই যে এই আমাদের হালিমদা কিন্তু এখানে দেখতে আসছে যে ছোট ছোট গাছে কিভাবে তা আম হচ্ছে, বা না, খুব সৌন্দর্য করেছে। দেখতে কেমন। এই দিকে যদি আমরা দেখাই, কিছু আম ধরানো হয়েছে, একটা আম এই দিকে বল, তাই তো। এটাই চলো সব থেকে দেখতে এটা সৌন্দর্য। দেখার এবং যে যে এখন কিছু আম ভাঙার মতন হয়ে গেছে, হ্যাঁ। কিছু বই চলে আসছে। হ্যাঁ, চলে আসে। তাহলে এটা এই হচ্ছে- একটা গাছে কিন্তু আমরা 1 মণ আম ধরতে পারি। এটা তো অবশ্যই। তো এখন এই যে কাঠিমো আম 12 মাস যাবত যে আমগুলো হয় 100 টাকা 200 টাকাও কেজি বিক্রি হয় কিন্তু বাজারে আমরা দেখছি। তাহলে মোটামুটি এই এর দুই পাঁচটা বিভিন্ন কোয়ালিটির আম এর ভিতরে, এই বাগানের ভিতরে, চঞ্চলবাবু বাগানের ভিতরে বিভিন্ন কোয়ালিটির আম আছে। সবই কিন্তু আম চাষ, সবই এবং আম। সাইডে কিছু সিডলেস লেবু আছে, খুব সৌন্দর্য করেছে। এবং আম কিন্তু কোয়ালিটি দেখার পাঁচ মতন কিছু সিনারি করেছে, না দেখলে কাউকে বোঝানো যাবে না। বোঝানো যাবে না। আসলে সরজমিনে না আসলে হ্যাঁ। এটা বোঝা যাবে না যে এখানে কিভাবে তা আমগুলো হ্যাঁ। ধরেছে বা এটা আর গাছ সম্ভব হচ্ছে কিভাবে বই, কিভাবে কি সিস্টেমটা হ্যাঁ হ্যাঁ, না সেটা দেখলে কাউকে বইলে কাউকে বোঝানো যাবে না। বোঝানো যাবে না। আসলে আমাদের হালিমদারকে ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি আপনারা এই একটা দুটো করে গাছ আপনারা রোপণ করবেন। আমার হালিমদা হয়তো এই আমি দেখা দেখি মোটামুটি এইবারেই লাগাবো। এইবারই লাগাবে। তাহলে কাটিমো নাম আপনারা খেয়াল রাখবেন যে বিদেশি জাতের আম, এটা বেশ আসলে আমি তো 12 মাস দেখি হয়, আসলে, কিন্তু আজকে আইসে আমার খুব পছন্দ হচ্ছে। মানে এই গাছ ছাড়া আম, তাই তো। হ্যাঁ। আমরা এই দিকে যদি না, গাছের ভিতর আসলে, আমও ছোট ছোট আছে, গাছ। বইলেও আছে। এটা হচ্ছে হলো একটা ব্যাপক হচ্ছে হলো তোমার ব্যাপক, মানে আপনার ছোট ছোট গাছ, সিনারি। ছোট ছোট গাছে এই ডালটায় দেখেন কতগুলো আম লাগানো। খুব সুন্দর দেখাচ্ছে। আম কিন্তু আপনার লাল ছড়ে গেছে, আর 15 দিনের মাথায় কিন্তু আমগুলো পাক ধরবে, হ্যাঁ। তাই তো। এবং এই দিকে আপনার বইল আছে, এই যে এই বইল। যে সিনারিটা, এটা হচ্ছে হলো বিশাল। এই দেখেন, আসলে আমরা চাই যে আপনারা সবাই এই দেখা দেখি যে আমে অলরেডি কালার এসে গেছে, কাঠিমো নাম আরো বড় হবে। তবে এই বছর প্রচুর রোদের কারণে হয়তো আমটা ছোট। তাহলে আমাদের হালিমদা যেহেতু এবছর আম দেখছেন এবং চাষ করতে চাচ্ছে, আপনারাও চাষ করবেন। আমাদের চঞ্চল কুমার মিত্র যেমন উদ্যোগ নিয়ে করেছে এই রূপসা উপজেলাকে, উনি আমি তো অনেক জায়গায় ভিডিও করেছি, দেখছি আপনারা আমাকে হয়তো ফেসবুকের মাধ্যমে বেশি চেনেন। তাহলে চঞ্চল বাবুর মতো খামার কিন্তু আমরা রূপসা উপজেলায় পাই নাই। সবাইকে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।